নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এবার খাল খননে প্রধানমন্ত্রী। দিনাজপুরের সাহাপাড়ায় মাটি কাটার মধ্য দিয়ে দেশ জুড়ে কর্মসূচির উদ্বোধন। যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ পড়লেও ধীরে ধীরে সব ওয়াদা বাস্তবায়নের ঘোষণা। মধ্যপ্রাচ্য এই যুদ্ধ শুরু হওয়ার কারণে স্বাভাবিকভাবেই দেশের অর্থনীতির উপরে একটু চাপ পড়েছে। তারপরেও আমরা যেই কমিটমেন্ট, যেই ওয়াদা করেছি আমাদের মা বোনদের কাছে, যেই ওয়াদা করেছি আমরা, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ বাস্তবায়নের কাজ এরই ভিতরে আমরা শুরু করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাল শুরু ঈদের ছুটি, উদযাপনে ঘরমুখী সব শ্রেণী পেশার মানুষ। যাত্রী বোঝাই করে ছাড়ছে ট্রেন। বাস টার্মিনালেও ভিড়, বেশি ভাড়া নিলে ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রী। জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের জামাত সকাল 8:30টায়। আবহাওয়া অনুকূলে না থাকলে 9টায় প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে, পরিদর্শন করে জানালেন ডিএসসিসি প্রশাসক। মহিমান্বিত রাতের অপেক্ষায় ধর্মপ্রাণ মুসলমানরা। জিকির আজকার ইবাদতে শবে কদর পালনের প্রস্তুতি। দোয়া কবুলের রাতে আল্লাহর নৈকট্য লাভের আশা। ইসরায়েলে প্রথমবারের মতো সেজ্জিল ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। তেহরানেও পাল্টা আক্রমণ। দুপক্ষের কেউই আলোচনায় আগ্রহী না হওয়ায় দীর্ঘমেয়াদে যুদ্ধের শঙ্কা।